এই যে ভাই শুনুন। বলুন। বলছি যে এখান থেকে হাই রোডটা কত দূর? সোজা গেলে তো অনেক দূর, সামনে গিয়ে ডান হাতে যাবেন। ধন্যবাদ ভাই। আচ্ছা। বাহ, গ্রামের মানুষ কি ভালো, এত সুন্দরভাবে বুঝিয়ে দিল। 10টা টাকা তো দিতেই পারতে। আমি তো দিতেই পারতাম, কিন্তু নেবে কি? না নেবে না, খপ করে নিয়ে নেবে। আর টাকা দেওয়ারই বা কি দরকার? কোনো গ্রামের মানুষ যদি আমাদের কলকাতায় গিয়ে ঠিকানা জানতে চায়, তাহলে আমরা কি করি? ঠিকানা যেদিকেই হোক সামনে বলে এগিয়ে যাই। আর এই মানুষটা কাছে এসে কত সুন্দরভাবে বুঝিয়ে দিল। গিও লোভী চাষা টাকা লোভেই তো থাকে, সে আশাতেই কাছে এসে অত কথা খরচ করে কত সুন্দরভাবে বুঝিয়ে দিল। তারপরেও তো কেমন দাঁড়িয়েছিল, দেখলে না? মানুষকে অত ছোট ভাবতে হয় না ময়না। এই মানুষটাকে দেখো। দেখছি তো। কত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে। ইস, সত্যি গরিব। না হলে আশেপাশে তো গ্রাম দেখছি না, এতটা পথ অত কষ্ট করে হেঁটে যাবে কেন? তা ঠিক। এই আমার না খুব মায়া হচ্ছে। তোমার তো অনেক টাকা, এমন মানুষদের তো কিছু সাহায্য করতে পারো। এসব নোংরা ভিখারিদের। থাম, একটা খেলা হয়ে যাক। খেলা? ড্রাইভার, গাড়িটা ওই ছায়া লাগাও তো। এই নে, মানুষটা আসছে। এই যে তোমার টাকা পড়ে গেল। এত টাকা আমার না মা, এত টাকা আমার না। এই তোমারই তো টাকা, তোমার ব্যাগ থেকে পড়লো তো। না মা, না, আমি গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? দেখো, গরিব, হাঁটতে চলতে পারে না, তবু সত্যি এরাই মানুষ। যাই হোক, তোমার তো টাকা দরকার, পুড়িয়ে ছিনিয়ে নাও। না 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 মা, না না, অত টাকা যার হারিয়েছে তার কষ্ট হবে মা, না না। থামো, আমি তুলে দিচ্ছি। এই নাও। না 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 মা, না, পাপ হবে, পাপ হবে। ভাই শুনুন। বলেন। গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন তো
কলকাতায় ফিরতে পারবো না। স্ত্রী মেয়ে নিয়ে পথের মধ্যে খুব বিপদে পড়লাম। তাই তো, এখন কি করব আর কোথায় বা যাই? আমার সাথে আছেন, আমার সাথে আছেন, আচ্ছা মা, আচ্ছা আচ্ছা, আমার সাথে আছেন। মা, আব্বু বাড়ি এসছে? না রে, আজও তো দেরি করছি কেনে? ন্যাংরা মানুষ, রুটি হয়ে গেছে, খেলে। আমি ছাত্রর বাড়ি থেকে খেয়ে এসছি মা। তুমি শিখাকে দাও, খেয়ে স্কুলে যাক। আমি তো স্কুলে মিড ডে মিল খাবো, তুই খা। হ্যাঁ, 200 টাকা মাইনি, তাও ঠিকঠাক মতো দেয় না, আবার খেতে দিবে? তুই খা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই কই থানার মা, দেখো অতিথি আসিতে। কারা? দেখি তো বাবু মানুষ মনে হচ্ছে গো। এই শিখা, বসতে দে, বসতে দে। কোথায় যে বসতে দিই? জামা যা। আচ্ছা আচ্ছা, আসুন, হাত পা ধুয়ে নিন। আচ্ছা আচ্ছা। ছি, ইতি কেউ বসে? ময়না, বস। অনেক দূর থেকে এসেছেন, লেন খান। খাও মা। ছি, এসব কেউ খায়? ময়না, এটা কি অসভ্যতা? আরে আরে, আপনি খাচ্ছেন কেন? আমরা খুব গরিব, কি দিয়ে যে আপনাদের আপ্যায়ন করব? কে বলেছে আপনারা গরিব? আপনাদের যে ধন আছে তা আমাদেরও নাই। হয়তো আপনারা আপনাদের মুখের খাবার আমাদের দিলেন। হ্যাঁ, আপনাদের হৃদয় আছে, সততা আছে, ভালোবাসা আছে, আর আছে মানুষকে আপন করে নেবার মতো সুন্দর একটা মন। হ্যাঁ, বাহ, দারুণ টেস্ট তো। কি জিনিস এটা? নুন আর তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা বাটা। আমিও খেয়ে দেখি। আরে বাহ, অপূর্ব! ময়না, খেয়ে দেখ। এসব কেউ খায়? এখানে কোনো লজ বা হোটেল নেই?
এই অজগ্রামে ওসব কোথায় পাবে? তুমি খাও, তারপর আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। ছি, নোংরা হাত দিবি না তোমার গায়ে। আজ 120 টাকা হয়েছে। শিখা, বাবুরা আজ থাকবে। যা, বাজার থেকে ডিম আলু কিনে আনগা যা। আচ্ছা। যা যা, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, আপনারা খান খান। কি করেন আপনি? আর কাজ করতে পারিনি। শান্ত হো, শান্ত হো। হ্যাঁ, প্যারালাইসিস হয়ে থেকে আর কাজ করতে পারে না। আমি আর ছোট মেয়ে শাক পাতা তুলে আনি, তাই বেঁচে। বড় মেয়ের বিয়ে হয়নি? সময়ে করল না, এখন কি করে দিব? দুটো ছেলে মেয়ে পড়াই, তাও টাকা ঠিক মতো দেয় না। ও আচ্ছা, আপনাদের ছেলে নাই? 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 আছে, আবার নাইও। মানে? আমরা গরিব হলেও ছেলে মেয়েরা খাঁটি হীরা ছিল। ওই দেখি দেখি, ওটা দেখি। তোরটা দেখি। আব্বু! আব্বু, ভাই স্টার পেয়েছে। আরে পাবে, আমি জানি তো। দিদিও স্টার পেয়েছে, সে তো পাবে। সেই জন্যই এই দেখ। নে নে নে, মিষ্টিকা মিষ্টিকা, হাকর হাকর। নে মা, হাকর। নে মা, তুইও নে। তুমিও বড় করে হাক করো, তোমার ছেলে মেয়ে স্টার পেয়েছে। আব্বু, এবার আমি শহরের ভালো কলেজে ভর্তি হব কিন্তু। আমিও ভর্তি হব আব্বু। তাই হবে। দুজন শহরে অত খরচ টানবা কি করে? ডবল খাটবো। না গো, সানিয়াকে আর পড়তে হবে না, রকি পড়ুক। কি বলছো তুমি? মেয়ে তো পরের ঘরে যাবে, রকি পড়লে সংসারের হালটা তাও ধরতে পারবে। এই না 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 না, আমি ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করতে পারবো না, পারবো না। মা ঠিক বলছে আব্বু, তুমি ভাইকে পড়াও। ওর পড়াশোনা চলতে থাকলো, তার খরচ চালাতে ধার দেনা বাড়তে লাগলো। তা শোধ করতে যা একটু জমি ছিল তাও শেষ হয়ে গেল। সে ছেলে কোথায়? চাকরি পায়নি? না পেলে? পেয়েছে, বড় কোম্পানিতে চাকরি করে অনেক টাকা মাইনি, কিন্তু বাপ মায়ের খোঁজ আর রাখেনি। সে কি? একদিন আমার পেটে হঠাৎ যন্ত্রণা, ডাক্তারের কাছে গেলাম। গল ব্লাডারে স্টোন, অপারেশন করতে হবে। টাকার জন্যে অনেক আশা নিয়ে ওর আব্বু খুঁজতে খুঁজতে শহরে ছেলের অফিসে যায়।
রকি, রকি, তুমি তুমি আমার অফিসে কেন এসেছো? রকি, কিছু টাকা দরকার রে। তোর মা? আরে ছি 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 ছি, এই পোশাকে এইভাবে এখানে আমার কত মান সম্মান আছে জানো? কেউ দেখলে কি বলবে? কি বলছিস তুই? খুব বড় মানুষ হয়ে গেছিস না? খুব ভুল করে ফেলেছি রে, খুব ভুল করে ফেলেছি, খুব ভুল করে ফেলেছি। ফ্ল্যাট নিচ্ছি 80 লাখ টাকা, বুঝলে? তার ইনস্টলমেন্ট আনতে হচ্ছে। এই নাও 500 টাকা, নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও। থাক বাপ, থাক, তোমার কাজে লাগবে। অনেক বড় হও, অনেক বড় হও বাপ, অনেক বড় হও। কে উনি? আমাদের গ্রামে, কলকাতায় এসে খুঁজতে খুঁজতে সাহায্য চাইতে চলে এসেছি। গ্রামের মূর্খ লোকের স্বভাব বুঝতেই পারছেন। ও ও আশ্চর্য ছেলে তো। ওই আঘাত আর চিন্তায় আসার পথে স্ট্রোক হয়ে মানুষটা পঙ্গু হয়ে গেল। না, আমার ঠিকানাটা আমাকে দেন তো, কলকাতায় ফিরে। না, আর কি হবে? ভালো থাক, ভালো থাক, ভালো থাক, ভালো থাক। মে আই কাম ইন স্যার? এস, কামিন। স্যার, রকি সাহেবের বায়োডাটা আনতে বলেছিলেন। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। এই সেই রকি, বুঝলে? আশ্চর্য, এমন একটা থার্ড ক্লাস ছেলে আমাদের কোম্পানিতে চাকরি করছে। ছি ময়না, এবার রকিকে ছাড়। না, আমি রকিকেই বিয়ে করব। কি বলছিস? এমন একটা স্বার্থপর বাজে ছেলে, ও চাকরি তো আমি খাবই, আর যাতে কোনো জায়গায় চাকরি না পাই তার ব্যবস্থা আমি করছি। না আপু, তুমি কিছু করবে না। আমি রকিকেই বিয়ে করব, তাও আবার কালকের মধ্যে, না হলে আমি সুইসাইড করব। তাহলে আমি আসছি স্যার। ঠিক আছে, যাও। এইভাবে আমার মেয়ের বিয়ে? কোনো সেলিব্রেশন নাই, কিছু নাই। চলো। কোথায়? আমার বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকবো নাকি? ফ্ল্যাটে চলো। আব্বু মা আমাকে রেখে আসবে না? চলো। কোথায় যাচ্ছো? এখনই দেখতে পাবে।
সুন্দর গাড়ি, কারা কোথায় যাচ্ছে না এখানে আসলো? আরে ময়না, আবার চলে এসেছো। আসো 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 আসো। আরে আসেন, আসেন, আসেন। কি সুন্দর লাগছে ময়নাকে। আর তুই বা এখানে আসলি কেন? মেয়েরা বিয়ের পর তো শ্বশুর বাড়িতেই আসে, শ্বশুর বাড়িতে থাকে। আমি আজ থেকে এখানেই থাকবো। আমি তো কিছুই বুঝতে পারলাম না মা। সেদিন জানা ছিল না এ রকি যে আমার কোম্পানিতে চাকরি করে সে আপনাদের ছেলে। কিন্তু তুই এ বাড়িতে থাকবে কি করে? যেভাবে আমার শ্বশুর শাশুড়ি মা ননদরা থাকে ঠিক সেইভাবে। আর ওর পাপের প্রায়শ্চিত্তটাও তো আমাকে করতে হবে। বাহ, তুই এত পাল্টে গেলি মা। হ্যাঁ আব্বু, সেদিন এতে দেখি আমি সত্যিই পাল্টে গেছি। আমরা আজ খুব খুশি রে মা, খুব খুশি, খুব খুব। আব্বু, আমার তো বিয়ে হয়ে গেল, আমাকে কিছু উপহার দেবে না? আজ আমি এত খুশি, তুই যা চাবি তাই দেব। তুই কি নিবি বল মা, বল। এই এলাকায় একটা ফ্যাক্টরি খুলো, গ্রামের অনেক মানুষ কাজ পাবে, একটু বাঁচার মতো বাঁচবে। তাই হবে রে মা, তাই হবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও আব্বু, ক্ষমা করে দাও, ক্ষমা করো। আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আব্বু, ক্ষমা করো মা।